আসসালামু আলাইকুম। আমার ক্লাস 4 এর ইংলিশ ভার্সনের বাচ্চারা, আজকে আমরা কি পড়ব? বাংলাদেশ এন্ড গ্লোবাল সায়েন্স বই থেকে চ্যাপ্টার 7 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 7 এ কি আছে? দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ এশিয়া। আমরা এই ডাইভার্সিটি ওয়ার্ডটা অনেকবার অনেক জায়গায় পড়েছি। ডাইভার্সিটি মানে কি? বৈচিত্র্য। কালচারাল মানে সাংস্কৃতিক। জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক। দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ এশিয়া, এশিয়ার ভৌগোলিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য, এটা সম্পর্কেই আজকে আমরা জানব। খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। এটা হলো তোমার এখানে তোমার টোটাল 7টা কন্টিনেন্টের ছবি দেওয়া আছে। এই কন্টিনেন্টগুলোকে চলো আমরা একটু মার্ক করে ফেলি। এটা হলো, আমি টিক দিচ্ছি আর মুখে বলবো, এটা হলো নর্থ আমেরিকা, এটা হলো সাউথ আমেরিকা, এটা ইউরোপ, এই যে সবুজটা দেখতে পাচ্ছি পুরাটা জুড়ে এশিয়া, এই হলুদটা হলো আফ্রিকা, ডান পাশে ছোট্ট এই কমলাটা হলো ওশেনিয়া, আর এই যে হালকা নীল এটা হলো অ্যান্টার্কটিকা। তাহলে টোটাল কয়টা হলো? 7টা কন্টিনেন্টের আমরা ছবি দেখলাম। এখন দেখো কি বলেছে, লেটস রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স বাই লুকিং অ্যাট দ্য ম্যাপ। কোয়েশ্চেন: How many continents are there in the map? Let's identify the largest continent in the map and write its name. তার মানে ছবিতে আমরা কয়টা মহাদেশ দেখতে পাচ্ছি এবং ছবিতে সবচেয়ে বড় যে মহাদেশটা আছে সেটা চিহ্নিত করি এবং নাম লিখি। তো ছবিতে আমরা কয়টা মহাদেশ দেখতে পাচ্ছি আমরা তো মার্ক করলাম। There are 7 continents in the map. The green colored marked area on the map is the largest continent and its name is Asia. আচ্ছা, এরপর আমরা কি জানবো? পেজ নাম্বার 51 এ জিওগ্রাফিক্যালি এশিয়া is divided into 6 regions. ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশকে 6টা অঞ্চলে ভাগ করা যায়। তাহলে আমরা কি পড়েছি? মহাদেশ বা কন্টিনেন্ট কয়টা? 7টা। এই কন্টিনেন্টের মধ্যে একটা হলো এশিয়া এবং এশিয়াকে আবার 6টা ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি আছে? সাউথ এশিয়া মানে দক্ষিণ এশিয়া, নাম্বার 2 সাউথ ইস্ট এশিয়া, তার মানে হলো দক্ষিণ পূর্ব এশিয়া, নাম্বার 3 ইস্ট এশিয়া মানে পূর্ব এশিয়া, নাম্বার 4 ওয়েস্ট এশিয়া পশ্চিম এশিয়া, নাম্বার 5 নর্থ এশিয়া মানে হলো উত্তর এশিয়া, নাম্বার 6 সেন্ট্রাল অর মিডল এশিয়া তার মানে মধ্য এশিয়া। আচ্ছা, Every region of Asia has its own distinct characteristics. এশিয়ার প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য আছে। Different elements like mountains, rivers, forests and deserts express geographical diversity. আমরা কি দিয়ে এই জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি বা ভৌগোলিক বৈশিষ্ট্য বুঝতে পারি? কিছু উপাদান আছে, যেমন পর্বত, নদ নদী, মরুভূমি, বনভূমি ইত্যাদির ভিন্নতা, এগুলো দিয়ে আমরা বিভিন্ন অঞ্চলের ডাইভার্সিটি বুঝতে পারি। Asia has some of the prominent mountain ranges such as the Himalayas and Hindu Kush Mountain in South Asia, the Kunlun Mountain in China and the Ural Mountains in Russia. তার মানে কি কি আছে এখানে? যেমন দক্ষিণ এশিয়ার হিমালয় পর্বতমালা, হিন্দু কুশ পর্বতমালা, চীনের কুনলুন পর্বতমালা, রাশিয়ার উরাল পর্বতমালা। এখানে আমি তোমাদেরকে কিছু ছোট ছোট তথ্য দিই। তোমার হাইয়েস্ট পিক যদি বলা হয় সেটা কোনটা? সেটা হলো হিমালয়াস। যদি আমি এটাকে সি লেভেল থেকে চিন্তা করি, সি লেভেল থেকে এটার হাইট হলো 8848 মিটার, অথবা যদি ফিটের ক্ষেত্রে চিন্তা করি 29032 ফিট। সেকেন্ড পিক পয়েন্ট কোনটা? হিন্দুকুশ মাউন্টেন। হ্যাঁ, হিন্দুকুশের তোমার মানে হাইট সি লেভেল থেকে হাইট হলো 7000
708। কুনলুনের হাইট কত? 7000, অ্যারাউন্ড 7000। আর উরালের হলো 1895 মিটার্স। ঠিক আছে। The world's highest peak, Mount Everest, is in the Himalayas in Nepal. তার মানে পৃথিবীর সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সেটা হলো হিমালয় পর্বতমালা এবং এটা নেপালে অবস্থিত। এবং নেপাল কোথায় অবস্থিত? দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়াতে অবস্থিত। তাহলে আমরা এশিয়া কেন? এশিয়ার একটা প্রধান আমরা কিন্তু মাউন্টেনের দিক থেকে পেয়ে গেলাম। ঠিক আছে। এবার আমরা জানবো বিভিন্ন রিভার নিয়ে। ডিফারেন্ট ফেমাস রিভার্স হ্যাভ মেড এশিয়া মোর ডাইভার্সিফাইড। বিভিন্ন রকম নদ নদী এশিয়াকে আরো বৈচিত্র্যময় করেছে। Some of the notable rivers of Asia are Yangtze River, Huanghe, Amur, Sindh, Indus, Ganges, ব্রহ্মপুত্র, তারপরে হলো তোমার ইউফ্রেটিস, টাইগ্রিস, এটসেট্রা। আচ্ছা, এখন আমরা এগুলা সম্পর্কে একটু জেনে নেই। দেখো, প্রথম যেটা ইয়াংজি যে রিভারটার কথা বলা হয়েছে, এটা কোথায়? এটা হলো চায়নাতে অবস্থিত এবং এটা একটু পরেই পড়বা। আচ্ছা, আমি আগে একটু কি পড়াইনি, তারপরে বলে দিচ্ছি। দ্য ইয়াংজি লোকেটেড ইন চায়না অফ ইস্ট এশিয়া ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট রিভার ইন এশিয়া। এশিয়ার সবচেয়ে লার্জেস্ট এবং লংগেস্ট রিভার কোনটা? চায়নার ইয়াংজি রিভার। Some of the important rivers of South Asia are Sindh, Ganges, তারপর হলো ব্রহ্মপুত্র। The Brahmaputra is the longest river in South Asia. তাহলে সাউথ এশিয়ার লংগেস্ট কোনটা? ব্রহ্মপুত্র। ঠিক আছে। আর ইস্ট এশিয়ার লংগেস্ট কোনটা? ইস্ট এশিয়ার লংগেস্টটা হলো ইয়াংজি রিভার। ইয়াংজি রিভার তোমার এশিয়ারই কিন্তু দীর্ঘতম রিভার। আবার যদি আমরা টোটাল ওয়ার্ল্ড থেকে চিন্তা করতে যাই তাহলে সেটা হলো থার্ড লংগেস্ট রিভার। ঠিক আছে। আচ্ছা, এই যে হুয়াংহে রিভার, দেখো এখানে একটা কথা বলা হয়েছে যে দ্য ইয়েলো রিভার। তার মানে এই হুয়াংহে রিভারের আরেকটা নাম কিন্তু ইয়েলো রিভার। এটার কারণ কি জানো? এটার পানির রংটা হলুদ অনেকটা। তোমরা একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো। কারণ কি, এখানে প্রচুর সিল্ট মানে পলি বহন করে এবং এটা প্রচুর বন্যাও তৈরি করে। এজন্য তোমার এটার কিন্তু আরেকটা নামও আছে, ক্র্যাডল অফ চাইনিজ সিভিলাইজেশন। হ্যাঁ, এটা নামেও পরিচিত। এটা তোমাদের জানার প্রয়োজন নেই, আমি জাস্ট এমনিতেই তোমাদেরকে জানানোর জন্য বললাম। Another important element of geographical diversity is the forest. আরেকটা ভৌগোলিক বৈচিত্র্যের উপাদান কি? বনভূমি। The world famous Sundarbans mangrove forest in Bangladesh and India and the pine forest of Himalayas are the pride of Southeast Asia. তার মানে পৃথিবীর বিখ্যাত যে ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং হিমালয়ের পাইন বনভূমি, এটা হলো দক্ষিণ এশিয়ার গর্ব। Again, the Borneo rainforest in South Asia reflects the identity of Asia. তাছাড়াও বর্নিও রেইনফরেস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচয় বহন করে। আচ্ছা, এবার আমরা জানবো ফরেস্ট নিয়ে। Another diversity of Asian geographical features is its desert. The Arabian Desert of West Asia is the largest in Asia. তার মানে কি, এশিয়ার তোমার বৈচিত্র্যের আরেকটা উপাদান কি? মরুভূমি। পশ্চিম এশিয়ার আরব মরুভূমি হলো এশিয়ার বৃহত্তম মরুভূমি। Besides, the Gobi Desert and the Thar Desert are also important. আচ্ছা, তোমার এখানে তোমার দেখো তিনটা ডেজার্টের কথা বলা হয়েছে। একটা হলো অ্যারাবিয়ান ডেজার্ট, আরেকটা হলো গোবি ডেজার্ট, আরেকটা হলো থার্ড ডেজার্ট। তো অ্যারাবিয়ান ডেজার্টের কথা কি বলা হয়েছে? এটা ওয়েস্ট এশিয়ার লার্জেস্ট ডেজার্ট। মোটামুটি এটা 2.3 মিলিয়ন স্কয়ার কিলোমিটার। সেকেন্ড হলো গোবি, ওটা 1.3 মিলিয়ন স্কয়ার কিলোমিটারের মতো। আর থার্ড হলো তোমার থার ডেজার্ট। আচ্ছা,
ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকেও আমি এটা তোমাদের জানানোর জন্য বলতেছি, অ্যারাবিয়ান ডেজার্ট যেটা প্রচন্ড গরম এবং ওখানে সব বালু। আবার গোবি কেমন, ওখানে প্রচন্ড ঠান্ডা এবং ওখানে পাথর বেশি। আর থার যেটা, এটা হলো তোমার মানুষের বসবাস বেশি এখানে। আচ্ছা, let's read the above text and write the geographical characteristics of Asia as per the following table. তো চলো আমরা এটা করে ফেলি। মাউন্টেন রেঞ্জের মধ্যে কি কি আছে? হিমালয়াস, হিন্দুকুশ মাউন্টেন, কুনলুন মাউন্টেন্স, উরাল মাউন্টেন্স। ফরেস্টের মধ্যে আছে সুন্দরবন, হিমালয়ান পাইন ফরেস্ট, বর্নিও রেইন ফরেস্ট। রিভারের মধ্যে আছে ইয়াংজি রিভার, ওয়াংহি রিভার, আমর রিভার, ইন্দুস রিভার, গঙ্গাস রিভার, ব্রহ্মপুত্র রিভার, ইউফ্রেটিস রিভার, টাইগ্রিস রিভার। আর ডেজার্টের মধ্যে আছে অ্যারাবিয়ান ডেজার্ট, গোবি ডেজার্ট, থার ডেজার্ট। আচ্ছা, page number 53, let's write in the chart below the regions of Asia where the following geographical features are located and why they are famous. তাহলে প্রথমেই আছে দ্য ইয়াংজি, এটা লোকেটেড হলো ইস্ট এশিয়া, চায়নাতে, দ্য লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট রিভার ইন এশিয়া। The Sundarban, South Asia, the largest mangrove forest in the world. The Himalayan, South Asia, Mount Everest, the highest mountain in the world, is located here. The Arab Desert, West Asia, the largest desert in Asia. The Brahmaputra, South Asia, the longest river in South Asia. The Borneo Rainforest, Southeast Asia, represents the identity of Southeast Asia. Using map 1, let's identify the countries through which the famous Asian river, the Yangtze and Brahmaputra flow. And from map 2, let's identify the countries in which Asia's renowned mountain ranges are situated. আচ্ছা, দুইটা বক্স দেওয়া আছে, এই দুইটা বক্স ফিল আপ করতে হবে। তো এই দুইটা বক্স চলো আমরা ফিল আপ করে ফেলি। এই যে রিভার, ব্রহ্মপুত্র কোথায়? ব্রহ্মপুত্র কোন কোন জায়গা দিয়ে, কোন কোন কান্ট্রি দিয়ে ফ্লো করেছে? চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ। আর ইয়াংজি রিভার চায়না, তিব্বতিয়ান প্লাটু, তিব্বতের মরুভূমি, মালভূমি দিয়ে, সরি। আর মাউন্টেন রেঞ্জ হিমালয়া, এটা হলো নেপাল। আর হিন্দুকুশ, এটা হলো আফগানিস্তান। আচ্ছা, cultural diversity of Asia, dress of Japan, dress of Indonesia, dress of Iraq, dress of India. এখানে এখন তোমাকে সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটিটা লিখতে হবে। Similarity, the clothing of Bangladesh has similarities with India and Iraq. Girls in both India and Bangladesh wear saris like Iraq. Muslim girls in Bangladesh also wear burqa and hijab. Difference, the traditional clothing of Japan or Indonesia is completely different from the clothing of our country. আচ্ছা, the Asian continent is full of cultural diversity. তার মানে হলো এশিয়া মহাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর। Many major religions of the world originated in this region such as Islam, Hinduism, Buddhism, Confucianism. আচ্ছা, তার মানে কি, তোমার বিশ্বের অনেক প্রধান ধর্মের উৎপত্তি স্থল হলো এই এশিয়া, যেমন ইসলাম, হিন্দু, বৌদ্ধ, কনফুসিয়াস ধর্ম। আচ্ছা, people of this continent speak many languages. এই মহাদেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। Their food, clothes and festivals are also different. তাদের খাবার, পোশাক, আচার অনুষ্ঠানও বিভিন্ন রকম। To the people of this continent, family is very important. এই মহাদেশের মানুষের কাছে পরিবারের গুরুত্ব অপরিসীম। In most of the countries, people live in joint families. বেশিরভাগ দেশেই যৌথ পরিবারের প্রচলন দেখা যায়। Cultural diversity of Asian continent, এখানে 6টা দেশেরই আমরা জানবো। Central Asia, তার মানে মধ্য এশিয়া। Most people follow Islam. Russian is a common language. Men wear tunic, shirwal and turban while women wear scarves. The staple food are bread, noodles, meat, milk and fruits. আচ্ছা, তার মানে কি, মধ্য এশিয়া, এটা হলো প্রধান ধর্ম ইসলাম এবং এরা মোটামুটি রাশিয়ান ভাষাই বেশি ব্যবহার করে। ছেলেরা টিউনিক, শেরওয়ালের সাথে পাগড়ি পরে, মেয়েরা স্কার্ফ পরে।
আর এই অঞ্চলের প্রধান খাবার রুটি, নুডলস, মাংস, দুধ ও ফলমূল। আচ্ছা, সেন্ট্রাল এশিয়াতে কয়টা কান্ট্রি আছে তোমরা কি জানো? 5টা কান্ট্রি আছে। কাজাকিস্তান, তারপরে হলো কিরগিজস্তান, তারপরে তাজিকিস্তান, তারপরে আর কি যেন আছে, টার্কমেনিস্তান, উজবেকিস্তান, সবগুলো স্থান এগুলো হলো সেন্ট্রাল এশিয়ার কান্ট্রি। এরপরে আমরা জানবো ওয়েস্ট এশিয়া। এখানে মোটামুটি 18টার মতো দেশ আছে। ইসলাম ইজ দ্য মেইন রিলিজিয়ান, অলমোস্ট এভরিওয়ান স্পিক্স আরবিক। তার মানে কি তোমার এখানে প্রধান ধর্ম ইসলাম এবং বেশিরভাগ মানুষ আরবি ভাষায় কথা বলে। উইমেন ওয়্যার আবায়া অ্যান্ড কাফতান, নারীরা আবায়া এবং কাফতান পরিধান করে। মেন ওয়্যার বিস্ট, তারপরে হলো ঘুতরা অন দেয়ার হেড, তার মানে বিশদ এবং ঘুরতার মতো একটা তারা মাথায় পরে। আর ট্রেডিশনাল ফুড আর চিকেন, ল্যাম্ব, ক্যামেল মিট, ব্রেড, ডেটস, কেবাব অ্যান্ড শর্মা। তাদের ঐতিহ্যবাহী বা প্রচলিত খাবার কি কি আছে? মুরগি, ভেড়া, দুম্বা, উটের মাংস, রুটি, খেজুর, কাবাব, শর্মা এগুলা। মাছবুস ইজ আ পপুলার ডিশ, তার মানে মাছবুস হলো একটা জনপ্রিয় খাবার। আচ্ছা, এখানে তোমার ওয়েস্ট এশিয়াতে কি কি কান্ট্রি আছে এতগুলো তো নাম বলি। মেইনলি কি কি আছে? বাহরাইন আছে, ইসরায়েল আছে, ইরাক আছে, জর্দান, কুয়েত, লেবানন, ওমান, প্যালেস্টাইন, সৌদি আরবিয়া, ইয়েমেন, আর্মেনিয়া, টার্কি, এগুলো হলো মোটামুটি ওয়েস্ট এশিয়ার দেশ। এবার আমরা জানবো দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়া। পিপল মোস্টলি ফলো হিন্দুইজম অ্যান্ড ইসলাম ইন সাউথ এশিয়া। এখানে এই জায়গার মানুষ মূলত হিন্দু এবং ইসলাম ধর্মের অনুসারী। হিন্দি, বাংলা, উর্দু আর widely used languages, while Pashto, Tamil and Sinhala are used by fewer people. হিন্দি, বাংলা, উর্দু বেশিরভাগ মানুষজন ব্যবহার করে, পাশাপাশি পশতু, তামিল এবং সিংহলি ভাষায়ও কথা বলে। মেন ওয়্যার ধুতি, লুঙ্গি, কুর্তা, পাজামা, পাঞ্জাবি, টারবান, শেরওয়ানি or shirts and trousers. পুরুষরা কি পরে? ধুতি, লুঙ্গি, কুর্তা, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, শেরওয়ানি, শার্ট প্যান্ট, টি শার্ট, গেঞ্জি। আচ্ছা, উইমেন ওয়্যার শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, বোরখা এন্ড হিজাব। মহিলারা কি পরে? শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, বোরখা এবং হিজাব পরে। স্ট্যাপল ফুডস আর রাইস, ব্রেড, মিট অ্যান্ড ফিশ। এদের প্রধান খাবার কি? তোমার ভাত, রুটি, মাংস এবং মাছ। ফিশ ইনক্লুডস ফ্রেশ ওয়াটার অ্যান্ড সি ওয়াটার। ফিশের মধ্যে ওরা সামুদ্রিক এবং মিঠা পানির মাছ খেয়ে থাকে। সাউথ এশিয়ান পিপল লাইক স্পাইসি ফুড, এরা খুব ঝাল মশলাযুক্ত খাবার পছন্দ করে। দ্য নাম্বার অফ ভেজিটেরিয়ানস অ্যামং ইন্ডিয়ানস আর নোটেবল। ভারতে নিরামিষ ভোজীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে দেখা যায়। এবার আমরা জানবো নর্থ এশিয়া। ঠিক আছে, মোস্ট পিপল ফলো, নর্থ এশিয়া মানে হলো উত্তর এশিয়া। মোস্ট পিপল ফলো ক্রিশ্চিয়ানিটি, বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। রাশিয়ান ইজ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ, এখানকার প্রধান ভাষা হলো রুশ। গার্লস ওয়্যার খুরি বুরিয়াট ড্রেস অ্যান্ড মেন ওয়্যার টার্কমেন ড্রেস। তার মানে মেয়েদের যে পোশাক তার নাম হলো খুরি বুরিয়াট এবং ছেলেদের যে পোশাক তার নাম হলো টার্কমেন। পিপল ইট সয়াবিনস, পালসেস, ফিশ অ্যান্ড মিট। পিপল সয়াবিন, ডাল, মাছ, মাংস এগুলা খেয়ে থাকে। তারপরে কি তোমার বুলিয়ান স্যুপ ইজ ভেরি পপুলার উইথ দেম। বুলিয়ান নামক একটা স্যুপ আছে যেটা খুবই প্রচলিত, ওখানে খুবই পপুলার। Another traditional food is pelmeni. Pelmeni হলো আরেকটা ট্রেডিশনাল ফুড। ইস্ট এশিয়া তার মানে পূর্ব এশিয়া। মোস্ট পিপল ফলো বুদ্ধিজম, এখানকার বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। চাইনিজ স্পিক ম্যান্ডারিন অ্যান্ড জাপানিজ স্পিক জাপানিজ, এখানে চাইনিজরা ম্যান্ডারিন ভাষায় কথা বলে এবং জাপানিজরা জাপানি ভাষায় কথা বলে। ইন জাপান দ্য কিমোনো ইজ আ ট্রেডিশনাল ড্রেস, জাপানের ট্রেডিশনাল ড্রেসের নাম হলো কিমোনো। মেন নাও ওয়্যার ট্রাউজার্স অ্যান্ড স্যুটস অ্যান্ড উইমেন ওয়্যার স্কার্টস অ্যান্ড ব্লাউজেস। ছেলেরা কি পরে? ট্রাউজার পরে, স্যুট পরে, মেয়েরা স্কার্ট পরে, ব্লাউজ পরে। দেয়ার ফেভারিট ফুডস আর রাইস, সি ফুড,
vegetables, meat, soybeans, and noodles. Sushi is a traditional Japanese food. Sushi হলো জাপানের ঐতিহ্যবাহী একটা খাবার। The Japanese avoid using oil and fat in their cooking and eat less meat. তোমার জাপানিরা রান্নায় তেল ও চর্বি খাবার পরিহার করে এবং মাংস কম খায়। এই জন্য দেখবা ওরা কিন্তু একদম ফিট, আমাদের মতো এত গুল্লুগাল্লু না। চাইনিজ পিপল লাইক চাউমিন ভেরি ওয়েল। চাইনিজরা চাউমিন খুব পছন্দ করে, আজকাল আমরাও কিন্তু চাউমিন খুব পছন্দ করি। সাউথ ইস্ট এশিয়া তার মানে দক্ষিণ পূর্ব এশিয়া। বুদ্ধিজম অ্যান্ড ইসলাম আর কমন রিলিজিয়ান। আচ্ছা, এখানে তোমার 11টার মতো কান্ট্রি আছে, যেমন ব্রুনেই, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এগুলো হলো মোটামুটি সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রি। তো এরা কোন ভাষা ফলো করে? এরা হলো বৌদ্ধ এবং ইসলাম ভাষা ফলো করে। পিপল স্পিক বাহাসা, ফিলিপিনো অ্যান্ড বার্মিজ। আচ্ছা, বাহাসা, ফিলিপিনো এবং বার্মিজ এই ভাষায় তারা কথা বলে। The sarong is a traditional dress for men and women. sarong হলো এই অঞ্চলের মহিলা এবং পুরুষদের জন্য একটা ঐতিহ্যবাহী পোশাক। Women also wear chakri, skirts and collarless tops. মেয়েরা চাকরি, তারপরে হলো স্কার্টস এবং কলারবিহীন টপসও কিন্তু পরে। রাইস, সি ফুড অ্যান্ড ফ্রেশ ভেজিটেবলস আর কমন ফুডস। এদের প্রধান মানে সাধারণ খাবার কি কি? ভাত, তারপরে সামুদ্রিক মাছ, তারপরে হলো তোমার তাজা শাকসবজি। নাসি গরেং ইজ আ ফেমাস ডিশ। নাসি গরেং দক্ষিণ পূর্ব এশিয়ার একটা নাম করা খাবার। তো আমরা এই যে এতক্ষণ পড়লাম না কতগুলো খাবার, পেলমেনি, সুশি, মাসবোস, নাসি গরেং, এগুলোরই ছবি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন বলেছে from the information of the previous page let's write about the elements of cultural diversity of Asia in the following chart. তাহলে আমরা কি লিখতে পারি? Religion. People of different religions such as Islam, Hinduism, Buddhism, and Christianity live here. Language. Various languages are spoken including Arabic, Bangla, Hindi, Urdu, Russian, Mandarin, Japanese, Bahasa, Filipino, and Burmese. Clothing. Tunic, sherwani, turban, abaya, kaftan, ghutra, dhuti, lungi, shari, salwar kameez, kimono, sarong, etc. Food habit. Rice, bread, noodles, meat, fish, milk, fruits, and seafood. আচ্ছা, জানলাম। এখন কিছু দেখো তোমার ওয়ার্ডস দিয়ে দিয়েছে এখানে, এগুলো দিয়ে তোমাকে নিচের যে টেবিলটা আছে সেটা ফিল আপ করতে হবে। তো চলো আমরা সেটা করে ফেলি। নর্থ এশিয়া আমরা ল্যাঙ্গুয়েজে কিছু পাইনি। আমরা ফুডে কি পেয়েছি? বুলিয়ন, পেলমেনি। আচ্ছা, ক্লদিং এ কি পেয়েছি? টার্কম্যান। সাউথ এশিয়া ল্যাঙ্গুয়েজে কি পেয়েছি? বাংলা, হিন্দি, উর্দু, পশতু। ফুডে কিছু পাইনি। ক্লদিং এ পেয়েছি ধুতি, পাঞ্জাবি, শেরওয়ানি। ওয়েস্ট এশিয়াতে পেয়েছি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ফুডে ডেটস, মাসবুস, আর ক্লদিং এ পেয়েছি আবায়া, বিসল। ইস্ট এশিয়া ম্যান্ডারিন, ফুড চাউমিন, সুশি, ক্লদিং কিমোনো। সাউথ এশিয়া বাহাসা ল্যাঙ্গুয়েজ, ফুড নাসি গোরেং, ক্লদিং সারাং, চাকরি। আর সেন্ট্রাল এশিয়া ল্যাঙ্গুয়েজে কিছু পাইনি, ফুডেও কিছু পাইনি, ক্লদিং এ পেয়েছি টিউনিক অ্যান্ড শেরওয়াল। এরপর আমরা যাব এক্সারসাইজ পার্টে। চলো, প্রথমেই আছে আমাদের কয়েকটা এমসিকিউ। Which language is spoken by most of the people of West Asia? তার মানে পশ্চিম এশিয়ার বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে? এটা হলো অ্যারাবিক, তার মানে আরবি ভাষায় কথা বলে। The traditional dress sarong belongs to which region of Asia? তার মানে সারং এশিয়ার কোন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক? এটা হলো সাউথ ইস্ট, তার মানে
দক্ষিণ পূর্ব। The Hindu Kush mountain ranges is situated in কোন দেশে এটা অবস্থিত? এটা হলো আফগানিস্তানে অবস্থিত। What sort of forest is the সুন্দরবন? সুন্দরবন কি ধরনের বনভূমি? এটা হলো ম্যানগ্রোভ বনভূমি। True and false. Every region in Asia has its own geographical features. তার মানে এশিয়ার প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে। সত্য। একটা মিনিট একটু দেখে দিই। Okay, done. The Brahmaputra is the longest river of East Asia. False. Russian is the main language of South Asia. False. South Asia তো আমরা কি রাশিয়ান ভাষায় কথা বলি? People of Iran and Indonesia wear the same type of dress. False. Myanmar is a neighboring country of Bangladesh. True. আচ্ছা এবার আমাদের আছে রাইট সাইডের সাথে লেফট সাইড মেলাতে হবে। আমি মিলিয়ে রেখেছি সুবিধার জন্য। আরব ডেজার্ট এটা হলো ওয়েস্ট এশিয়াতে অবস্থিত, আরাবিয়ান কান্ট্রিতে। সুন্দরবন এটা বাংলাদেশ অবস্থিত, তার মানে দক্ষিণ এশিয়া মানে সাউথ এশিয়া। The Borneo rainforest, Southeast Asia. The Yangtze, East Asia. আচ্ছা এবার আমরা যাব শর্ট কোয়েশ্চেন্স এন্ড ব্রড কোয়েশ্চেনে। Number 1. Write 3 elements of the geographical diversity of Asia. Asia is geographically very diverse. Some main elements of this diversity are mountain range. Among the mountain range, the Himalayas and Hindu Kush are notable, which are among the highest regions in the world. Rivers. Rivers such as Yangtze, Ganges, and Brahmaputra are very important for the life and economy of Asia. Deserts. The Arabian Desert and the Gobi Desert represents the dry regions of Asia. All these elements have made the natural environment of Asia diverse. Why is Yangtze famous? The Yangtze River is famous as the longest and largest river in Asia. It flows through China in East Asia. Due to its length and importance, the Yangtze River is well known throughout the world. Write 2 differences between the cultural characteristics of West and East Asia. তো এখানে আমরা রিলিজিয়ন লিখতে পারি। ওয়েস্ট এশিয়ার ক্ষেত্রে ইসলাম ইজ দ্য মেইন রিলিজিয়ন, ইস্ট এশিয়ার ক্ষেত্রে বুদ্ধিজম হ্যাজ মোর ইনফ্লুয়েন্স। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আরাবিক ল্যাঙ্গুয়েজ ইজ কমন, আর ম্যান্ডারিন অ্যান্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইজ ফর ইস্ট এশিয়া। ম্যান্ডারিনটা ফর চায়না, জাপানিজ ফর জাপান। Descriptive question. Describe the cultural diversity of the Asian region where Bangladesh is situated. Bangladesh is located in the South Asian region of Asia, which is very rich in cultural diversity. Religions. People of different religions live in this region, among which Islam and Hinduism are the main religions. Buddhists and Christians also live here, so diversity can be seen in religious festivals and customs. Language. আচ্ছা এই ওয়ার্ডটা দেওয়ার দরকার নেই। Diversity is also noticeable in South Asia. Language লিখলেই হবে এই জায়গাটাতে। Language diversity is also noticeable in South Asia. Although Bengali is the main language of Bangladesh, Hindi, Urdu, Pashto, Tamil, and Sinhala are spoken in other countries of this region. This variety of languages has enriched the culture of the region. Dress. There is also diversity in clothing. Men generally wear lungi, Punjabi, kurta, pajama, and sherwani, while women wear shari, salwar kameez, burqa, and hijab. Modern dresses such as shirts, pants, and t-shirts are also popular nowadays. Food. The food habits of South Asian people have their own uniqueness. Rice is the main food here, along with fish, meat, lentils, and different kinds of vegetables. Spicy food is very popular among the people of this region. The people of Bangladesh are especially famous for fish and rice. Mache bhate Bangali. Overall, due to differences in religion, language, dress, and food habits, South Asia is a rich and diverse cultural region. Describe
How different geographical features have made Asia a diverse continent. Asia is the largest continent in the world, and its geographical features are highly diverse. This continent has different natural elements such as mountains, rivers, forests, and deserts, which have given Asia unique diversity. The diverse geographical features of Asia are given below. Mountain range of Asia. Ranges plays an important role in the geographical structure of Asia. Among the mountain ranges of Asia, the Himalayas, Hindu Kush, and Kunlun are notable. The Himalayas are the highest mountain range in the world, where Mount Everest is located. These mountain ranges plays an important role in determining climate, rainfall, and the sources of rivers. Rivers of Asia. Asia is also rich in rivers. The Yangtze, Ganges, Brahmaputra, and Tigris Euphrates rivers are very important for agriculture, communication, and livelihood. The Yangtze is the largest and longest river in Asia. Forests of Asia. Diversity is also seen in forests. The Sundarban of South Asia is the largest mangrove forest in the world. The pine forest of the Himalayas are the pride of South Asia. Besides, the Borneo rainforest of Southeast Asia is rich in biodiversity. These forests are habitats of different animals and plants. Deserts of Asia. The Arabian Desert of West Asia is the largest desert in Asia. Besides this, there are dry regions like the Gobi Desert and Thar Desert, where lifestyles are different. These deserts create diversity. Therefore, because of its different geographical features, Asia is rich in diversity. তো ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের চ্যাপ্টার 7 হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিও যদি পছন্দ হয় তাহলেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।